হাই ফ্রেন্ডস, আপনাদেরকে সোমটির চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হচ্ছে যে ফোনপের ট্রানজ্যাকশন হিস্ট্রির স্টেটমেন্ট কিভাবে ডাউনলোড করবেন। ফোনপেতে আপনাকে হয়তো কেউ টাকা পাঠিয়েছে, বা আপনি হয়তো কাউকে টাকা পাঠিয়েছিলেন, বা কোনো কিছু রিচার্জ বা বিল পেমেন্ট করেছিলেন। তো এই সমস্ত কিছু ট্রানজ্যাকশন হিস্ট্রিতে গিয়ে সেভ হয়, এবং সেই হিস্ট্রিতে গিয়ে আমরা কিভাবে স্টেটমেন্টটাকে ডাউনলোড করব পিডিএফ হয়ে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য করবেন কি, আপনি আপনার মোবাইল ফোনের ফোনপে অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ফোনপে ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখানে আপনি করবেন কি, নিচে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন, ডান দিকে নিচে কোণে যে অপশানটি দেখতে পাচ্ছেন হিস্ট্রি, তো সেই হিস্ট্রি অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফোনপে থেকে আপনি যত ট্রানজ্যাকশন করেছেন তো সব এখানে এই হিস্ট্রিতে গিয়ে সেভ হয়ে আছে। তো এই হিস্ট্রি থেকে আপনি কিভাবে স্টেটমেন্ট হয়ে পিডিএফ হয়ে কিভাবে ডাউনলোড করবেন, তো এখানে তার জন্য করতে হবে কি, উপরে অপশান দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টেটমেন্ট, বাঁ দিকে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন ডাউনলোড স্টেটমেন্ট, তো এই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে উপরে দুটো অপশান দেখতে পাচ্ছেন। তো আপনি এখানে বাঁ দিকে যে অপশানটি দেখতে পাচ্ছেন রেঞ্জ, সেই অপশানে সিলেক্ট করে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লাস্ট 30 ডেজ, তারপর দেখতে পাচ্ছেন লাস্ট 90 ডেজ, তো এইভাবে দেওয়া আছে। বা আপনি যদি চান যে আপনার ইচ্ছা মতো একটা ডেট নিয়ে আপনি এই ট্রানজ্যাকশন হিস্ট্রির স্টেটমেন্টটাকে ডাউনলোড করবেন, তো নিচে যে অপশানটি দেখতে পাচ্ছেন কাস্টম ডেট রেঞ্জ, তো এই অপশানে ক্লিক করে আপনার ইচ্ছে মতো কত ডেট থেকে কত ডেটের মধ্যে স্টেটমেন্ট ডাউনলোড করতে চান, তো এখানে ডেট দিয়ে দিলেই এবং সেই স্টেটমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। তো এখানে আমি আপনাদেরকে সুবিধার জন্য আমি এখানে একটা স্যাম্পল লাস্ট 30 দিনের একটা স্টেটমেন্ট ডাউনলোড করে আপনাদের সামনে দেখাচ্ছি। তো এখানে উপরে দেখতে পাচ্ছেন লাস্ট 3 ডেজ, লাস্ট 30 ডেজ, তো সেখানে ক্লিক করে নিচ্ছি। তো ক্লিক করার পর নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন এবারে প্রসিস্ট, তো সেখানে ক্লিক করে দেবেন। তো এখানে আমার 30 দিনের স্টেটমেন্ট ডাউনলোড হয়ে যাবে। তো এখানে প্রসিস্ট অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে স্ক্যানিং হচ্ছে। তো এবার আমরা একটু ওয়েট করব। তো এবার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টেটমেন্টটা আমার ডাউনলোড দেখাচ্ছে, স্টেটমেন্ট ডাউনলোড। তো নিচে দেখতে পাচ্ছেন ভিউ স্টেটমেন্ট, তো সেই অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার স্টেটমেন্টটা এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে পিডিএফ ভিউয়ার আছে, সেখানে ক্লিক করবেন। তো এখানে আমার পিডিএফ ভিউয়ার টুলস একটা আছে, সেখানে ক্লিক করে নিচ্ছি। তো এবার এই পিডিএফটা এখানে শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা শো হচ্ছে। তো এইভাবে এখানে কিন্তু তো এখানে দেখতে পাচ্ছেন আমার স্টেটমেন্টগুলো কিন্তু এখানে সমস্ত কিছু শো হয়ে গেছে। তো এবার এই স্টেটমেন্টটাকে আপনি যদি সেভ করতে চান, তো এখানে একটা সেভ অপশান দেখতে পাচ্ছেন নিচে, তো সেখানে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। বা আপনি যদি কাউকে শেয়ার করতে চান, তো শেয়ার অপশানে ক্লিক করে এখানে পিডিএফটাকে সিলেক্ট করে রাখবেন, জাস্ট তারপরে নিচে শেয়ার অপশানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনি যে কাউকেও হোয়াটসঅ্যাপ বা মেসেজের মধ্যে আপনি এই পিডিএফটাকে সেন্ড করতে পারবেন। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা ফোনপে ট্রানজ্যাকশন হিস্ট্রির স্টেটমেন্টটাকে ডাউনলোড করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দেবেন। তো যখন নতুন ভিডিও আপলোড করব আপনি আমার ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন।